والذين آمنوا أشد حبا لله রব্বে করিম কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। শুধু তাই না, মানুষ মানুষকে ভালোবাসে, সব সময় ভালোবাসে, সব জায়গায় ভালোবাসে, সব কাজে ভালোবাসে। মানুষ যাকে ভালোবাসে সব সময় ভালোবাসে, সব কাজে ভালোবাসে, সব জায়গায় ভালোবাসে। কথা ঠিক কিনা? মনে করেন সন্তানের বয়স হয়েছে মাত্র 2 বছর, আব্বু আব্বু বলতে পারে, তাহলে বাবা তাকে ভালোবাসে, যেখানে যায় সেখানেই তাকে তার কথা মনে হয়, তাকে ভালোবাসে। এটি কিনা? সব কাজে তাকে ভালোবাসে, তার কথা মনে হয়, সব জায়গায় তাকে ভালোবাসে, সব সময় তাকে ভালোবাসে। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে সব সময় ভালোবাসবি, সব জায়গায় ভালোবাসবি, সব কাজে আমাকে বেশি ভালোবাসবি। তুই যদি সব সময় আমাকে ভালো না বাসস, সব জায়গায় আমাকে ভালোবাসতে না পারিস, অথবা সব কাজে যদি তুই আমাকে ভালো না বাসস, তাহলে মনে রাখ তুই এখন ঈমানদার হইতে পারলি না। তুই যদি আমাকে সবার থেকে ভালো না বাসস, তাহলে শাস্তির অপেক্ষা কর। তুই সব সময় আমাকে ভালোবাসবি। এই জন্য রব্বে করিম কোরআনে কারীমের মধ্যে 8টা প্রকারের কথা বলছেন। এই 8 প্রকারের মধ্যে সব সময়ের কথা আসছে, সব জায়গার কথা আসছে, সব কাজের কথা আসছে। রব্বে করিম বলেন, বান্দা আমি তোকে যেরকম মহব্বত করি সব মাখলুক থেকে বেশি, সব মাখলুক থেকে আমি তোকে বেশি ভালোবাসি। শুধু তাই না, যখন আমি আদমকে বানাইছি তখন সব ফেরেশতাদেরকে আমি আদেশ করছি, উসজুদু লি আদম। ও ফেরেশতারা, আমি এমন একটা মাখলুক বানাইছি, এমন একটা প্রতিনিধি বানাইছি। আল্লাহ সবার ক্ষেত্রে প্রতিনিধি শব্দটা উল্লেখ করেন নাই। আদমের বেলায় বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে একজন খলিফা বানাই। খলিফা কাকে বলে? প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার। আমাদের এই আসনের এমপি সাহেবের প্রতিনিধি যদি আপনার কাছে আসে, আপনি কত মূল্যায়ন করেন? আরে কথা বলেন। এমপির চাইতে যদি প্রধানমন্ত্রীর প্রতিনিধি আপনার এলাকায় আসে, আপনি কি পরিমাণ মহাব্বত করেন? প্রতিনিধি শব্দটা মহাব্বতের শব্দ। আল্লাহ বলেন, আমি আদমকে আমার প্রতিনিধি বানাইছি। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। আদমকে ভালোবাসার অর্থ হলো রব্বে কারীম আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। একজন যদি আরেকজনকে ভালোবাসে, সেই তামান্না করে এই লোকটা আমাকেও সবচাইতে বেশি ভালোবাসুক, ঠিক না? আল্লাহ যেহেতু সব মাখলুক থেকে আমাদেরকে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা দাবি করেন, ঈমানদার যদি আমাকে বিশ্বাস করো তাহলে সবার থেকে আমাকে বেশি ভালোবাসবা। শুধু তাই না, সব সময় ভালোবাসবা, সব জায়গায় ভালোবাসবা, সব কাজে ভালোবাসবা। এই জন্য রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম। ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তাদের বাবারা, তাদের মারা তাদের কাছে 1 নাম্বার বাবা, অর্থাৎ বাবার মধ্যে বাবা, মা, দাদা, দাদি সবাই শামিল। আল্লাহ বলেন, ইন কানা আবা
আবনাউকুম, যদি তোমাদের বাবারা মারা সবচাইতে বেশি প্রিয় হয়, 1 নাম্বার। 2 নাম্বার সন্তানাদি। 3 নাম্বার ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইরা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা আছে। ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্বামী, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী। তাহলে কয় শ্রেণী গেল? 4 শ্রেণী গেছে। ওয়া আশিরাতুকুম, তোমাদের বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবকেও তো মানুষ বেশি ভালোবাসে, ঠিক না? ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 6 নাম্বার ধন সম্পদ যা তোমরা কামাই করো। 7 নাম্বার ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা, যেই ব্যবসা শেষ হয়ে যাওয়ার ভয় করো। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থান, যেই বাসস্থান পেয়ে তুমি সন্তুষ্ট। মানুষ কিন্তু এই 8 শ্রেণীকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? 8 শ্রেণীর কথা আল্লাহ কেন বললেন? কারণ এই 8 শ্রেণীর মধ্যে সময় আছে, জায়গা আছে, কাজও আছে। সময় কিভাবে আছে বুঝেন? মানুষ যখন বাবা হয়, সন্তান বাবাকে বেশি ভালোবাসে, কথা বলেন। সন্তান যখন 2 বছর হয়, 3 বছর হয়, ছোট হয়, বাবা ছাড়া কিছু বুঝে না, ঠিক কিনা? বাবা ছাড়া কিছু বুঝে না। আল্লাহু আকবার, যখনই বাবা আসে, রাত্রে 11টা হোক 12টা হোক, বাবাকে না দেখে সে ঘুমাবে না। বাবা বাবা বলতে বলতে ঘুমায়, কথা বলেন। বাবা বাবা বলতে বলতে ঘুমায়। মা তার বাবা 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 বলার শব্দে টিকতে না পারে, স্বামীর কাছে ফোন লাগায়া তার মুখে ধইরা দেয়। দেখেন আপনার ছেলে আপনাকে বলতেছে, বাবা বাবা কোথায় আছেন, আপনি তাড়াতাড়ি আসেন, ঠিক কিনা? মানুষ ওই সময় সবচাইতে বেশি বাবাকে ভালোবাসে। অনুরূপ ভাবে বাবাও সন্তানকে বেশি ভালোবাসে। বাবা ওই সময় সন্তান ছাড়া কিছু বুঝে না। যখন এই বাড়িতে ফিরে, হাতের মধ্যে একটা মজা থাকে, কথা বলেন। হাতের মধ্যে মজা থাকে। উমরায় গেল, ওইখানেও সন্তানের কথা মনে হয়। চিল্লাই গেছে, ওইখানেও সন্তানের কথা মনে হয়। যেই জায়গায় থাকুক না কেন, ফোন লাগাই দেয়, আমার বাবা কেমন আছে। আল্লাহ বুঝায় 2 শ্রেণীর কথা সর্বপ্রথম বলছেন। তোমার বাপ হোক, মা হোক, তোমার সন্তান হোক। তাহলে বুঝেন, শৈশবের মধ্যে বাবাকে বেশি মহাব্বত করে, বাবা হইলে ছেলেকে বেশি মহাব্বত করে। উভয় সময় আমি তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হতে হবে, আল্লাহ বলেন। তাহলে ছোট সময় গেছে, বাবার সময়ও গেছে। এরপরে আল্লাহ বলেন ওয়াইখওয়ানুকুম, এরপরে যখন বড় হয় তখন ভাই চিনে, ভাই বেরাদার যারা আছে তাদের সাথে সম্পর্ক বেশি হয়, বাবাকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাবাকে তখন ভুলে যায়, ভাইয়ের সাথে বেশি মহাব্বত হয়। ভাই ছাড়া কিছু বোঝে না, আমার ভাইয়া কোথায়। বাবার থেকে মহাব্বতটা স্থানান্তরিত হয়ে ভাইয়ের কাছে যায়। এই জন্য রব্বে কারীম 3 নম্বরে ভাইয়ের কথা বলছে। তোমার বয়স যখন ভাইকে মহাব্বত করার সময় উপনীত হবে, তখনও আমি বেশি প্রিয় হতে হবে। কে বলেন? আল্লাহ। 4 নম্বর আল্লাহ বলেন ওয়া আশিরাতুকুম, 4 নম্বর তোমার বন্ধু বান্ধব যখন বয়স একটু বেশি হয়, 18 থেকে 25 বছর হয়, তখন বন্ধু বান্ধব ছাড়া কিছু বোঝে না, ঠিক কিনা? 18 বছর থেকে যখন 25 বছর হয়, তখন বন্ধু বান্ধব সবচাইতে বেশি প্রিয় হয়। তখন মার কথাও ভুলে যায়, বাবার কথাও ভুলে যায়, খানা পিনাও ভুলে যায়। সকালের খানা বন্ধুর সাথে দুপুরে খায়, দুপুরের খানা রাত্রে খায়, রাত্র 2টা 3টার সময় ফিরে, ঠিক কিনা? মোহাব্বত করে মোটর সাইকেলে করে বন্ধুর সাথে মাওয়া গিয়া খায়। তখন বাবাও ভুলে যায়। আল্লাহ বলে ও বেটা,
তোর যখন বয়স বন্ধু বান্ধবকে মহাব্বত করার সময় উপনীত হবে, তখনও আমি মৌলা বেশি প্রিয় হতে হবে। 5 নম্বরে আল্লাহ বলেন, وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا, যখন তোমার বয়স 25 হয়ে যায়, মাল কামাই করতে শিখো, চোখ মুখ ফোটে, তখন তুমি মালকে বেশি মহাব্বত করো, বন্ধু মিলে যাও, ঠিক কিনা? মালের কথা শুনলে তখন বন্ধুর ফোন কাইটা দেয়। আরে কথা কয় না? যারা মাল কামাই করে মালের ধান্দায় থাকে তখন বন্ধু বান্ধব বইলা যায়। এই বয়সটা 25 থেকে একদম 40, 45, 60 পর্যন্ত চলে। আল্লাহ বলে তোমার বয়স যখন এই পরিমাণে হবে, তখনও আমি মৌলা বেশি প্রিয় হতে হবে। এরপরে রব্বে কারীম বলেন, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এরপরে রব্বে কারীম বলেন, ও বান্দা, তোর বয়স যখন ব্যবসা বাণিজ্য করার সময় উপনীত হয়, তখন ব্যবসাকে বেশি ভালোবাসো। ব্যবসার খাতিরে সবাইকে বইলা যাও, সন্তানও বইলা যাও, সব কিছু বইলা যাও, ব্যবসাকে মহাব্বত করো। আল্লাহ বলেন, ব্যবসাকে যখন যেই সময় তোমার বয়সটা ব্যবসাকে মহাব্বত করার সময় উপনীত হয়, তখনও আমি মৌলা তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। এরপরে রব্বে কারীম বলেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ও বান্দা, তোমার বয়স যখন ওই সময় উপনীত হও, যখন তুমি বাড়ি ঘরকে বেশি মহাব্বত করো, ভালোবাসো, তুমি বাড়ি বানাইতে বেশি পছন্দ করো, ভালোবাসো, ওই সময়ও আমি মৌলা তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে 8টা বিষয়ের দ্বারা জীবনের সব সময়টাকে বাইন্ধা দিছেন। অর্থাৎ যে স্তরেই থাকো না কেন, আমি মৌলা বেশি প্রিয় হতে হবে। এরপরে আল্লাহ বলেন, সব জায়গায় আমাকে ভালোবাসবা। মাল কামাই করো তখনও আমাকে ভালোবাসবা, ব্যবসা বাণিজ্য করো তখনও আমাকে ভালোবাসবা, ঘরকে ভালোবাসো তখনও আমাকে ভালোবাসবা, সব জায়গায় আমাকে ভালোবাসবা। 3 নম্বর, সব কাজে আমাকে বেশি ভালোবাসবা, ব্যবসার কাজেও আমাকে বেশি ভালোবাসবা, মাল কামাই করার কাজেও আমাকে বেশি ভালোবাসবা, ঘর বানাইবার কাজেও আমাকে বেশি ভালোবাসবা। বান্দা, জীবনের সব সময় আমি তোমার কাছে বেশি প্রিয় হতে হবে, জীবনের সব জায়গায় আমি বেশি প্রিয় হতে হবে, জীবনের সব কাজে আমি মৌলা বেশি প্রিয় হতে হবে। যদি আমি মৌলা, আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ করা যদি তোমার কাছে বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, বান্দা তুমি অপেক্ষা করো আসমান থেকে গজব নাজিল হওয়ার। আমি প্রেমের অফার দেই, তুমি আমাকে ভালোবাসো না, এ কথার অর্থ হলো তুমি আমাকে পছন্দই করো না। কথা কোন? একটা লোক সব সময় আপনাকে আই লাভ ইউ বলে, আপনি ডোন্ট কেয়ার করেন, তাহলে কতদিন লোকটা আই লাভ ইউ বলবে? একদিন কি তো আপনার থেকে মোড় দিয়ে দিবে, আর আই লাভ ইউর সুযোগ দিবে না, ঠিক না? আর আই লাভ ইউর সুযোগ দিবে না ভাই। আল্লাহ দুনিয়াতে সব সময় মুমিন বান্দাকে বলে আই লাভ ইউ, ও মুমিন বান্দা, আমি তোরে সবচাইতে বেশি ভালোবাসি, আমি তুইও আমাকে ভালোবাস। যদি আমাকে বেশি ভালো না বাসোস, তাহলে মনে রাখবি, আমি যেদিন থেকে মুখ ফিরাইয়া নিব, তোর থেকে এদিন আসমানে গজব নাজিল হবে। ও বাবা জানরা, বুকে হাত দিয়া বলেন তো দেখি, সমাজের কয়টা লোক আল্লাহকে বেশি ভালোবাসে? না না না, নিজের বিবির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে না, নিজের ছেলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে না, নিজের ব্যবসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে না। ভালোবাসে? না না, নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তো দাবি করছে আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে শাস্তির অপেক্ষা করো। এবার নিজের অন্তরকে জিজ্ঞাসা করি, ভাই আমি কি সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসি কিনা? আমি কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি?
এই কথাটা বলার আগে আমি যে হাদিসটা পড়ছি বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেমন দাবি করছে আমাকে সবচাইতে মুমিনরা বেশি ভালোবাসে, ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাক্কা মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার মা বাবার চাইতে বেশি প্রিয় না হব, তার সন্তানদের থেকে বেশি প্রিয় না হব, অথবা তার সব মানুষ থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে সাচ্চা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের দ্বারা মোহাব্বত মানুষ তিন কারণে করে। কয় কারণে মানুষ তিন কারণে মোহাব্বত করে। এক নাম্বার মোহাব্বত ইজলালিন ওয়া আজমাতিন, এক নাম্বার মানুষ সম্মানের কারণে মোহাব্বত করে। কিসের কারণে? সম্মানের কারণে মোহাব্বত করে, বড়ত্বর কারণে মোহাব্বত করে। বাবা বড়, বাবা আজমতওয়ালা, সম্মানওয়ালা, এই জন্য বাবাকে মোহাব্বত করে। বলেন তো দেখি সবচাইতে সম্মানের অধিকারী কে? আল্লাহ তার রাসূল, ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ নিজেই বলেন কোরআনে, সবচাইতে ইজ্জতের অধিকারী আল্লাহ, সবচাইতে ইজ্জতের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে ইজ্জতের অধিকারী ঈমানদারগণ। তাহলে ইজ্জতের দিক দিয়ে যদি মুহাব্বতের হকদার বেশি হতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? দুই নম্বর মানুষ মুহাব্বত করে মুহাব্বতু শাফকাতিন ওয়া রাহমাতিন, স্নেহর কারণে মানুষ মহাব্বত করে। সন্তানকে মহাব্বত করে স্নেহর কারণে। কথা বলেন, সন্তানকে মহাব্বত করে স্নেহের কারণে। তিন নম্বর মহাব্বতু ইস্তিহসানিন ওয়া মুশাকালাতিন, মানুষ মানুষকে মহাব্বত করে ইহসানের কারণে, অনুগ্রহ করার কারণে, ঠিক কিনা? অনুগ্রহ করার কারণে মহাব্বত করে। কেউ যদি কাউকে হাদিয়া দেয় অটোমেটিক মহাব্বত করে থাকে। কেউ যদি তাকে গিফট করে অটোমেটিক মহাব্বত জন্মায়। কেউ যদি হাদিয়া দেয় অটোমেটিক মহাব্বত জন্মায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ অনুগ্রহ আমাদেরকে করছেন, কইরা গেছেন, সামনে করবেন। রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে, কথা কন, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের উপর অনুগ্রহ করেন। কিভাবে? আমি একটু উদাহরণ দেই, আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা শাফাআতে কুবরার অধিকারী, অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকবে মানুষ, পিং পতন নীরবতা। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কথা বলতে পারবে না, আমি রবের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কথা বলার সাহস পাবে না, উম্মত তো দূরের কথা। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার অনুমতি পাবেন। আল্লাহু আকবার। অর্থাৎ সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, রাসূলের অনুমতিতে বিচার কার্য শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলের সুপারিশে বিচার কার্য শুরু হবে। এমন একটা অধিকার, এমন একটা পাওয়ার, সুপ্রিম পাওয়ার আল্লাহ আল্লাহর রাসূলকেই শুধু দান করছেন।
এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই সুপ্রিম পাওয়ারের অংশীদার আমার উম্মত যেন হতে পারে, এই জন্য কিয়ামত পর্যন্ত একটা সুযোগ রাইখা গেছেন। আল্লাহু আকবার। তার মানে কি, এই সুযোগটা কোনো উম্মত যদি গ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আবশ্যক বানায়া নিছেন। আল্লাহু আকবার। ওই সুযোগটা কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জন্য যে আযান হয়, ওই আযানের পরে যদি কেউ দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দুয়ার অর্থ কি? আল্লাহ সার সংক্ষেপে এই দুয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আপনার হাবিবকে ওয়াদাকৃত যেই সম্মানিত স্থান দান করার কথা, এটা দান করেন। তার মানে ওই মাকামে মাহমুদ আপনি আপনার রসুলকে দান করেন, যেটা ওয়াদা করছেন দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আমি দোয়া করলে আল্লাহ রসুলকে এই স্থান দিবেন, দোয়া না করলে দিবেন না? ব্যাপারটা কি এমন? কথা বলেন, ব্যাপারটা এমন না। মনে করেন যে এমপি জনপ্রিয়, আমি তার স্লোগান দিলেও সে ভোটে পাশ করবে, স্লোগান না দিলেও ভোটে পাশ করবে। আমি যদি দেই আমি তার প্রিয় হয়ে যাব। কথা বলেন, আমি যদি দেই তাহলে আমি তার কি হয়ে যাব? প্রিয় হয়ে যাব। আরো প্রিয় হওয়ার জন্য স্লোগানের সময় যদি ছবি তুললা ওনার কাছে পাঠাইতে পারেন, তাহলে আরো বেশি প্রিয় হবেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দোয়া করলাম, আল্লাহ আপনি এই স্থান আপনার হাবিবকে দান কইরেন, আমি দোয়া না করলেও আল্লাহ দিবেন, দোয়া করলেও দিবেন। যেমন ভাবে আমি রুকুতে গিয়া যদি বলি সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় গিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, আমার রব পবিত্র। বলেন তো দেখি, আমি পবিত্র বললেও রব পবিত্র, না বললেও রব পবিত্র, ঠিক না? আমি বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। তাহলে আমার ফায়দা কি? আমার ফায়দা হলো, আল্লাহ যেহেতু বলছে, ও বান্দা রুকুতে গিয়া বল সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় গিয়া বল সুবহান রাব্বিয়াল আলা। বান্দা তুই বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র। তুই যদি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানা আমার পবিত্রতার তাসবিহ পাঠ করো, তাহলে আমি মওলা তোমাকে পবিত্র বানায়া দিব। এই জন্য আমরা যে আজানের পরে দোয়া করি, আল্লাহ আপনি আপনার হাবিবকে সম্মানিত স্থান দান করেন। দোয়া না করলেও আল্লাহ দান করে দিছেন, দোয়া করলেও দিছেন। তাহলে আমি দোয়া করার ফায়দা কি? আমি যদি দোয়া করি, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যেই আজানের দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, আমির মুহাম্মদের জন্য তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে বলেন তো দেখি, এই যে বলছে, এই যে ভাই শুনেন, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজানের দোয়া যদি কেউ পড়ে, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে, এটা আমার জন্য ওয়াজিব। এই কথার দ্বারা এটাও প্রমাণিত হয়, কিয়ামতের ময়দানে কোনো কাফেরের জন্য সুপারিশ হবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কোনো কাফেরের জন্য সুপারিশ হবে না। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের দোয়া পড়লে আমার শাফাত ওয়াজিব, একতার দ্বারা এটাও সুসংবাদ পাওয়া যায় যে আজানের দোয়া পড়বে সে ঈমান নিয়ে কবরে যাবে। উর্মিয়া সুবহানাল্লাহ কইলে কিপটামি লাগে না? যদি কইতাম না একটা স্লোগান দেন 1 লাখ টাকা পাইবে, তাহলে ঘরের যে 2 বছরের বাচ্চাটা আছে না, এটারে লই আইলেন দুইটা, এই কহ দানের শীষ 1 লাখ টাকা পাবি। কিন্তু কইলাম যে শাফাত পাইবেন রসুলের, সুবহানাল্লাহ কইলেন না, বই রইলেন। আয় হায়,
চিনি না তো, সাফাত বুঝি না। বুঝি আলি স্লোগানটা কি, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, এটা আলি বুঝি বালা। আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফাত তার জন্য ওয়াজিব। চিল্লায়া বলেন আরো জোরে, স্লোগান যদি আরো জোরে হতো হক আদায় হইতো না। কথা কন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের দোয়া পড়লে আমার সুপারিশ ওয়াজিব। এ কথার অর্থ হলো আমি কিয়ামতের ময়দানে কাফেরের জন্য সুপারিশ করব না। এখানে বোঝা যায় এই লোকটা আযানের দোয়া পড়লে ঈমান নিয়ে কবরে যাবে। তাহলে বলেন তো দেখি, আযানের দোয়া পড়তে কয় মিনিট লাগে? আযানের দোয়া পড়তে কয় মিনিট লাগে? কথা কন না? 15 মিনিট। 1 মিনিটও লাগে না মিয়া। আচ্ছা, আযানের দোয়া পড়তে গেলে উযু লাগে। কথা কন না? ইতিকাফ করন লাগে মসজিদ, কিছুই করন লাগে না, হাঁটতে বইতে দোয়া করা যায়। তাইলে আল্লাহর হাবিব কবরে ঈমান নিয়ে যাওয়ার জন্য কত সুবর্ণ সুযোগ রাইখা দিছে। আল্লাহু আকবার। ও বাবাজিরা, ও মা বোনেরা, যেই লোকটা নাকি আযানের দোয়া পড়বে তার কপাল ভালো। কি ভালো? কথা বলেন, তার কপাল ভালো। মনে রাখবেন, তার কপালে সবুজ সংকেত আছে। এই জন্য রব্বে কারীম আযানের দোয়া পড়ার তৌফিক দেয়। আর মামুলি একটা জিনিস, একেবারে স্বাভাবিক জিনিস, হাঁটতে বইতে পড়া যায়। বাংলাদেশের সব কোনায় আওয়াজের ধ্বনি শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আযানের ধ্বনি শোনা যায়। আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ। আরে পৃথিবীতে এমন জায়গা আছে কোনোদিন রবের আযান শোনা যায় না। ওরা আযানের জবাব দিতে চাইলেও দিতে পারে না। তাবলীগের মধ্যে এরকম বহুত ঘটনা আছে। বিশ্ব ইজতেমায় আসার পরে হুজুরে কান্না শুরু করছে আর বলে, কোনোদিন আমার দেশে আমি মন বইরা আযান শুনতে পারি না। আর আমরা পুরা কয়পাল্লার দল সব সময় আযান শুনি, ব্যবসায়ীরা আযান শুনে, চালকরা আযান শুনে, সবাই আযান শুনে, কিন্তু আযানের জবাব একজনও দেয় না। দেয়? আযানের জবাব একজনও দেয় না। এমন ঘটনা বহুত আছে। এক মা সব সময় আযানের সময় কাম বন্ধ করে দিয়া, আযানের গুরুত্ব যখন আযান যখন দেয় সবকিছু বন্ধ করে দিয়া আযানের জবাব দিত। আল্লাহ এই মাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা রাইখা আমাদের উপর কিয়ামত পর্যন্ত অনুগ্রহ করছেন। কি বলেন? জান্নাতে যাওয়ার সুযোগ করে দিছেন। যে এই আমলটা করবে সহজেই জান্নাতে যাইতে পারবে। তাহলে বলেন তো দেখি, রাসূল যে দাবি করছে যদি সম্মানের কারণে, আজমতের কারণে মহাব্বত করতে হয়, আমি রাসূল বেশি আজমতওয়ালা, সম্মানওয়ালা, তোমার বাবার থেকে আমি বেশি সম্মানওয়ালা, আমাকে বেশি মহাব্বত করবা। যদি স্নেহের কারণে বেশি মহাব্বত করতে হয়, আমাকে বেশি মহাব্বত করবা। যদি অনুগ্রহের কারণে মহাব্বত করতে হয়, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে অনুগ্রহের সুযোগ দিয়ে রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন অনুগ্রহের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে রাখছেন, ও হাবিব, আপনাকে বিশ্বজগতের স্থায়ীভাবে রহমত হিসাবে আমি প্রেরণ করছি। তাহলে ওইদিকে আল্লাহ তাআলা দাবি করছেন সব সময়, সব জায়গায়, সব কাজে আমি মওলা তোমার কাছে বেশি প্রিয় হতে হবে, আমার রাসূল তোমার কাছে বেশি প্রিয় হতে হবে, আমার রাস্তায় জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে।
এদিক দা বুখারী শরীফের 15 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি প্রিয় হতে হবে, তোমার সন্তান থেকে বেশি প্রিয় হতে হবে, সব মানুষ থেকে বেশি প্রিয় হতে হবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারবা না। মুহাব্বত করলে কি লাভ? ও বাবাজিরা শুনেন, আমল কইরা কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন, হ্যাঁ, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমল দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সহজ একটা আমল, অন্তরের আমল, এটা যদি কেউ করতে পারে তাহলে সহজেই জান্নাতে যাইতে পারবে। কে কে করতে রাজি আছেন? কে কে করতে রাজি আছেন? আল্লাহ আমাকেও করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3688 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ, এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কখন হবে প্রশ্ন করছেন। ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, ও বেটা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো এটা আগে বলো। উত্তর দিয়া বললেন, লা শাই, ওগো আল্লাহর রাসূল, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা, তবে আমি এটা বলতে পারি গ্যারান্টি দিয়া, ওগো আল্লাহর রাসূল, আমি আল্লাহকে এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই লোকটাকে বলছেন, কিয়ামত জানার দরকার নাই, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে জান্নাতেও তার সাথে থাকবা। সুবহানাল্লাহ, আটটা হস্তে কয়েন। ওই মিয়া যে দলকে ভালোবাসে, দলের নেতার চাইতে নেতার সাথে সব সময় থাকতে ভালোবাসে কিনা? কথা বলেন। সব সময় নেতার সাথে থাকতে ভালোবাসে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য আনাস ইবনে মালিক বলেন, মা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকৌলিন নবী আনতা মা মান আহবাবতা বাদাল ইসলাম। ইসলাম গ্রহণ করার পরে আমি আনাস ইবনে মালিক সবচাইতে বেশি খুশি হইছি রাসূলের এই কথার কারণে, কারণ এটার অপেক্ষা ছিলাম, রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য আমি এটা বলতে পারি, আমি আনাস আশা করতে পারি, আরজু আন আকুনা মা'আন নবী ওয়া আবি বকরিন ওয়া উমর, আমি এটা আশা করতে পারি কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে থাকবো। কেন? মুহাব্বতি ইয়াহুম, যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, আবু বকরকেও ভালোবাসি, উমরকেও ভালোবাসি, এই জন্য আমি দাবি করি কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে থাকবো। কি বলেন? আনাস ইবনে মালিক বলেন, যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই, ও বাবা জানরা, আমরা সাহাবাদের মতো আমল করতে পারি না, রাসূলের মতো তো করতেই পারি না, আল্লাহওয়ালাদের মতো করতে পারি না, বাকি দিলে যদি এটা তামান্না রাখে আল্লাহকে, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, তাহলে এটা গ্যারান্টি দিয়া বলতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে আপনি থাকবেন। যদি আপনার আমল ওই কোয়ালিটি পূর্ণ না, এখন আল্লাহর রাসূলকে ভালোবাসবো কিভাবে? আল্লাহর সাথে সম্পৃক্ত যত জিনিস আছে, রাসূলের সাথে সম্পৃক্ত যত জিনিস আছে, মসজিদ কার সাথে সম্পৃক্ত? চিল্লাইয়া বলেন। মাদ্রাসা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত। এই জন্য বলা হয় মসজিদু বাইতুল্লাহ ও মাদ্রাসাতু বাইতুর রাসূল। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। এই জন্য দুই ঘরের সাথে সম্পৃক্ত থাকবো। এটা হলো ট্রেনের বগি। কি? ট্রেনের বগি। কেউ যদি এই দুই বগিতে উঠতে পারেন সোজা জান্নাতে চলে যাবেন।